শোনো বাচ্চারা, আজ আমি তোমাদের একটা বিশেষ গল্প শোনাবো। গল্পটা রাফি আর সারাকে নিয়ে। রাফি ছিল খুব চঞ্চল, দুষ্ট আর সব সময় মজা করতে ভালোবাসত। সারার বয়স একটু বেশি, সে ছিল শান্ত আর বুঝদার। দুজনের মা ছিলেন খুবই স্নেহশীলা, যিনি সব সময় সন্তানদের ভালো মন্দ শিখাতেন। একদিন বিকেলে স্কুল ছুটির পর রাফি তার বন্ধুদের নিয়ে মাঠে খেলছিল। রোদটা নরম হয়ে আসছে, হাওয়ায় ঘাস দুলছে, পাখিরা ডাকছে। খেলতে খেলতে সবাই গল্প করতে শুরু করলো। হঠাৎ রাফি পাশের বাড়ির এক চাচার কথা তুলল। সে বলল, শোনো শোনো, তোমরা জানো ওই চাচা হাঁটলে একদম হাঁসের মতো দুলে দুলে হাঁটে, হা হা হা। বন্ধুরা শুনে হেসে উঠল, কেউ আবার যোগ দিল, হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি, কত মজার না। রাফি খুশি হলো যে সবাই তার সাথে হাসছে, মনে হলো যেন সে সবার হিরো হয়ে গেছে। কিন্তু এক কোণে দাঁড়িয়ে সারা চুপচাপ তাকিয়েছিল। তার চোখে দুঃখ ভেসে উঠল। সে ভাবল, অন্যের পেছনে মজা করা কি সত্যিই ভালো কাজ? সন্ধ্যায় দাড়ি ফিরে রাফি গর্ব করে মাকে বলল, আজ সে সবাইকে কিভাবে হাসিয়েছে। সে বলল, মা, আমি সবাইকে হাসিয়ে দিলাম, সবাই আমার কথা শুনে হেসেছে। মা হেসে জিজ্ঞেস করলেন, তুমি কি বলেছিলে? রাফি গর্ব করে সব খুলে বলল। ঠিক তখনই সারা সামনে এসে বলল, মা, রাফি যা করেছে সেটা ভালো না, এটা হলো গীবত। রাফি অবাক হয়ে বলল, গীবত? ওটা আবার কি? মা কৌতূহলী হয়ে সারাকে বললেন, হ্যাঁ মা, তুমি ওকে বোঝাও। সারা শান্তভাবে বলল, গীবত মানে হলো কারো পেছনে খারাপ কথা বলা, এমন কথা যা শুনলে সে কষ্ট পাবে। তারপর সে কোরআনের আয়াত শোনালো, হে ঈমানদারগণ, তোমরা কেউ যেন কারো গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে? তোমরা তো একে ঘৃণা করবে। সূরা হুজরাত ৪৯। এটা শুনে রাফি কেঁপে উঠল। তার মনে হলো, সত্যি যদি তাকে মৃত মাংস খেতে হতো, কত ভয়ানক ব্যাপার হতো। মা এবার কোমল গলায় বললেন, বাবা, গীবত করা একটা বড় পাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত করলে মানুষের সওয়াব কমে যায়। নামাজ, রোজা, দোয়া এগুলোর সওয়াব চলে যায় যার পেছনে খারাপ কথা বলা হয় তার কাছে। রাফির মুখ কালো হয়ে গেল। সে দুঃখের সুরে বলল, তাহলে মা, আমার আজকে নামাজও কি নষ্ট হয়ে গেল? মা স্নেহভরা কণ্ঠে বললেন, আল্লাহ খুব দয়ালু। তুমি যদি তওবা করো আর প্রতিজ্ঞা করো যে আর কখনো গীবত করবে না, তাহলে আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন। রাতে বিছানায় শুয়ে রাফি অনেক ভেবেছিল। সে চোখ বন্ধ করেই দেখছিল তার নামাজের সওয়াব, দোয়ার সওয়াব সব উড়ে গিয়ে অন্যের হাতে চলে যাচ্ছে। তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আর কখনো গীবত করব না, আমাকে ক্ষমা করুন। তারপর চোখ বুজে ঘুমিয়ে গেল। তার মুখে ফুটে উঠল শান্তির হাসি। পরদিন সকালে স্কুলে গিয়ে রাফি তার বন্ধুদের একত্র করল। সে বলল, শোনো সবাই, গতকাল আমি ভুল করেছি। আমি অন্যের পেছনে খারাপ কথা বলেছি, কিন্তু আমি শিখেছি এটা আল্লাহর কাছে খুবই খারাপ কাজ। আমাদের আর এটা করা উচিত না। বন্ধুরা অবাক হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, তাহলে আমরা কি করব? রাফি হেসে বলল, আমরা প্রতিজ্ঞা করব আর কখনো কারো গীবত করব না। আমরা শুধু ভালো কথা বলবো। বন্ধুরা খুশি হয়ে রাজি হলো। সবাই একসাথে হাত ধরে প্রতিজ্ঞা করল। তারপর সবাই মিলে একসাথে বলল, আমরা সবাই বন্ধু, সৎ পথে চলবো, কখনো গীবত করব না, সব সময় ভালো কথা বলবো। কারণ আল্লাহ ভালোবাসেন সেই মানুষকে যে অন্যকে কষ্ট দেয় না, বরং ভালোবাসা আর সুন্দর আচরণে পাশে থাকে। হাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে। বাই বাই।